একদল বন্ধুর আনন্দদায়ক সমুদ্র ভ্রমণ মুহূর্তেই রূপ নিল এক ভয়াবহ আতঙ্কে। মাঝ সমুদ্রে হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনা এবং তারপর শুরু হলো বাঁচার এক রুদ্ধশ্বাস লড়াই। কিন্তু যখন মনে হলো উদ্ধারকারী জাহাজটি তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কিন্তু তখনই বেরিয়ে এলো এক গা শিউরে ওঠা অন্ধকার সত্য। যাদের তারা রক্ষাকর্তা ভেবেছিল তারাই আসলে যমদূত বেরিয়ে এলো। গভীর সমুদ্রে কোনো পালানোর পথ নেই কোনো সাহায্যের আশা। একদিকে উত্তাল জলরাশি, অন্যদিকে নিষ্ঠুর খুনিদের থাবা। এই মৃত্যুপুরী থেকে কি কেউ জীবিত ফিরতে পারবে, নাকি নীল জলরাশি হবে তাদের শেষ ঠিকানা? রক্তহিম করা এক সার্ভাইভাল থ্রিলারের গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই কায়া নামের একজন তরুণীকে দেখানো হয় যে তার ছোট ভাইকে খুবই ভালোবাসতো। মা মারা যাওয়ার পর থেকে তাদের ফ্যামিলি যেন কিছুটা ভেঙে পড়েছিল। একদিন কায়া তার বেস্ট ফ্রেন্ড টেসার সাথে ঘুরতে যাওয়ার জন্য তার বাবাকে বলে বেরিয়ে যায়। কায়া জানতো সে আর টেসা ঘুরে বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসবে, কিন্তু টেসা আগে থেকেই অন্য প্ল্যান করে রেখেছিল। টেসার বয়ফ্রেন্ড জুলিয়ান ও জুলিয়ানের বন্ধু জ্যান্ডার দুজনেই জেটস্কি চালাতে এক্সপার্ট ছিল। তারা ঠিক করে সমুদ্র পাড়ি দিয়ে জেটস্কি করে ফ্লোরিডা থেকে বাহামাস ভ্রমণে যাবে। কায়ার প্রথমে ইচ্ছা না থাকলেও সবার কথাতে সে রাজি হয়ে যায়। এবার তারা সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই বাহামাস পৌঁছে যায়। সেখানে গিয়ে টেসা ও জুলিয়ান একদিকে বসে গল্প করে এবং অন্যদিকে কায়া ও জ্যান্ডার একে অপরের সাথে ভালোভাবে পরিচিত হয়। তারা যেন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। সমুদ্রের পরিষ্কার নীল জল এবং চারিপাশের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে তুলবে। এমনকি এই বাহামাসে নাকি শুয়োররাও জলে নেমে সাঁতার কাটে। তারা চারজনই এখানে প্রচন্ড আনন্দ করে। বাহামাস থেকে তারা আবার ফিরে যাওয়ার সময় জুলিয়ান তাদের জেটস্কির গতি প্রচন্ড বাড়িয়ে দেয়। এতে ব্যালেন্স হারিয়ে জুলিয়ান ও টেসা দুজন ছিটকে জলে পড়ে। পিছনে থাকা জ্যান্ডারের জেটস্কি এসে জুলিয়ানের মাথার উপর থেকে চলে যায় এবং দুটো জেটস্কি ধাক্কা লেগে জ্যান্ডার ও কায়াও জলে ছিটকে পড়ে। এই অ্যাক্সিডেন্টে জুলিয়ান সম্ভবত পুরোপুরি মারা গিয়ে জলের তলায় চলে গেছিল, কারণ এই ঘটনার পর জুলিয়ানকে পুরো সিনেমাতে আর একবারও দেখানো হয়নি। টেসা পেটে সামান্য চোট পেয়েছিল, কিন্তু জ্যান্ডার অনেক বড়সড় আঘাত পেয়ে প্রায় বেহুশ হয়ে পড়েছিল। তাদের জেটস্কি দুটো ধীরে ধীরে জলে ডুবে যায়। কায়া, টেসা ও আহত জ্যান্ডার মাঝ সমুদ্রে বাজে ভাবে আটকা পড়ে যায়। বলা যায় তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহায্যের অপেক্ষায় ছিল। অনেকটা সময় পার হয়ে যায়, তারা তখনও জলে ভেসে ওভাবেই দাঁড়িয়ে ছিল। হঠাৎই দূরে একটি মাছ ধরার ট্রলার দেখে টেসা ও কায়া সাহায্যের জন্য হাত দেখিয়ে চিল্লাতে থাকে। ট্রলারের ক্যাপ্টেন রে মাঝ সমুদ্র তাদেরকে দেখে তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং সবাইকে তার ট্রলারে তুলে সাহায্য করে। তারা তিনজন ভেবেছিল তারা হয়তো অনেক বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল, কিন্তু এমনটা কিছুই নয়। বরং তারা জানতো না তারা একটি গভীর ষড়যন্ত্রের অংশ হতে চলেছে। টেসা তার পেটের ব্যথা নিয়ে ভিতর থেকে জ্যান্ডারের জন্য জল আনতে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়। টেসা ভিতর থেকে আর বাইরে আসে না। তাই কায়া এবার টেসাকে ডাকতে ভিতরে চলে যায়। ভিতরে ক্যাপ্টেন রেকে দেখা যায় সে একটা রুমের ভিতর থেকে যেন বের হলো, বাট এই জিনিসটা কায়া তেমন ভাবে গুরুত্ব দেয়নি। কায়া এবার রেকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বন্ধুকে কোথাও দেখেছো? কিন্তু রে একদম চুপ, কোনো উত্তর নেই তার। রে বলে এই সমুদ্র যতটা সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। কায়া রেকে একটা ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে আসছো? রে সামান্য হাসতে হাসতে বলে, এই সমুদ্রের নানান ধরনের মাছ ও জীবেদের ধরাই তার কাজ। এই বলতে বলতে রে একটি রুমাল নিয়ে কায়ার নাকে চেপে ধরে এবং তাকে বেহুশ করে ফেলে। রে এবার কায়াকে এমন একটি হিডেন রুমে বন্দি করে আসে যেখানে আগে থেকেই টেসাকে এভাবেই বন্দি করেছিল সে। জ্ঞান ফেরার পর কায়া সময় নষ্ট না করে সেখান থেকে বেরোনোর রাস্তা খোঁজে, কিন্তু চারিদিকই বন্ধ ছিল। জায়গাটি থেকে এমন মনে হচ্ছিল যেন আগেও কাউকে এখানে আটকে রাখা হয়েছিল। দেখতে দেখতে এভাবেই অর্ধেকটা দিন পেরিয়ে যায়। রে এবার ট্যাঙ্কির ওপর থেকে কিছু খাবার ও জল তাদের জন্য নিচে নামিয়ে দেয়। কায়া রেকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, আমাদের বন্দি কেন করেছো আর কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? জ্যান্ডার ও টেসার চিকিৎসার দরকার, প্লিজ একজন ডক্টরকে ডাকো। এর উত্তরে রে বলে, ডক্টরকে জানিয়ে দিয়েছি, সে আসছে। কায়া তাদের ছেড়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে এবং মই বেয়ে উপরে উঠতে গেলে রে একটা জোরে ধমক দিয়ে বলে, এখান থেকে নিচে নামো, এমনটা করলে তোমাদের জন্য খুব খারাপ হবে পরের বার। এই বলে ট্যাঙ্কির ঢাকনা আটকে রে চলে যায়। এরপর রে তার মাছ ধরার কাজে লেগে পড়ে এবং কিছু খাবার খেয়ে নেয়। কিছু সময় পর কায়া আভাস পায় একটি বোট তাদের দিকে এগিয়ে আসছে। কায়া ভেবেছিল হয়তো কেউ সাহায্য করতে আসছে, কিন্তু দেখা যায় একজন বয়স্ক ডাক্তার এসেছে, যাকে রে কিছুক্ষণ আগে কল করে ডেকেছিল।
ডাক্তার প্রথমে জ্যান্ডারকে দেখে তারপর সোজা মেয়ে দুটোর কাছে চলে আসে। টেসার যেহেতু পেটে ব্যথা ছিল তাই ডাক্তার প্রথমে টেসাকে একটু দেখে নেয় এবং ডাক্তার ও রে সেখান থেকে চলে যায়। এরপর এদের আসল রহস্যটা বোঝা যায়। আসলে রে এই সমুদ্রে মাছ ধরার পাশাপাশি বিভিন্ন নিরীহ মানুষদের ধরে তার ট্রলারে বন্দি করত এবং ডাক্তার তাদের অঙ্গ প্রত্যঙ্গ বের করে কালো বাজারে বিক্রি করত। বলা যায় দুজনে মিলে মানব পাচারকারীর কাজ চালাতো। তারা এদের তিনজনেরও একই অবস্থা করার জন্য বন্দি করেছে। ডাক্তার ও রে এবার জ্যান্ডারের কাছে আসে এবং তার শরীর থেকে অর্গানস বের করতে শুরু করে। ভিতর থেকে কায়া বুঝতে পারে জ্যান্ডারের সাথে তারা কোনো খারাপ কাজ করছে। কায়া চিৎকার করে জ্যান্ডারকে ছেড়ে দিতে অনুরোধ করে, কিন্তু নির্দয় মানব পাচারকারী তাদের কাজ ছেড়ে জ্যান্ডারের শরীরটা জলে ছুঁড়ে ফেলে দেয়। ভিতরে বন্দি দুই অসহায় মেয়ে এটা ভেবেই কেঁপে উঠছিল যে এবার তাদের সাথে কি হতে চলেছে। জ্যান্ডারের অর্গানস বের করে নিয়ে এবার দুই শয়তান মেয়ে দুটোর কাছে চলে আসে। এবার তারা টেসার অর্গানস বের করবে বলে তার টেসাকে তুলে নিয়ে যায়। কায়া বাধা দেওয়ার চেষ্টা করলে রে তাকে এক ঘুষি মারতেই কায়া সেখানেই অজ্ঞান হয়ে যায়। টেসার শরীর থেকে অর্গানস বের করার জন্য ডাক্তার এবার প্রস্তুতি শুরু করে। এদিকে কিছুক্ষণ পর কায়ার জ্ঞান ফিরে আসে। কায়া সেখান থেকে বেরোনোর একটি পথ দেখতে পায়। আসলে এটা ছিল ট্যাঙ্কির ঢাকনার অন্য একটি দিক। এই ঢাকনাটি দেখে বোঝা যাচ্ছিল আগেও হয়তো কেউ এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু সম্ভবত সে পারেনি। রুমে পড়ে থাকা একটি লোহার শিক পেয়ে কায়া এবার ঢাকনাটি খোলার চেষ্টা করে এবং অনেক চেষ্টার পর কায়া বাইরে বেরোতে সফল হয়। দেখা যায় দিন শেষে এতক্ষণে রাত হয়ে গেছিল। কায়া লুকিয়ে লুকিয়ে প্রথমে কেবিনে যায়। সেখানে গিয়ে সাহায্যের জন্য একটি ওয়াকি টকিতে বলতে থাকে, কিন্তু ওয়াকি টকির ওপার থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। কায়া এবার লুকিয়ে কন্ট্রোল রুমে চলে যায়। সে জানলা দিয়ে দেখে বাইরে টেসার অর্গানস বের করে নেওয়ার প্রস্তুতি চলছে। কায়া কিছু হাতিয়ার খোঁজার চেষ্টা করে যাতে সে টেসাকে গিয়ে বাঁচাতে পারবে। কায়া সেখানে একটি তীর গান দেখতে পায় যেটা দিয়ে বিভিন্ন প্রাণীদের শিকার করা হয়। কায়া সেটা নিয়ে নেয় এবং বুকে অনেক সাহস নিয়ে বাইরে বেরোয়। এই সময় ডাক্তার এখানে একা ছিল, রে ভিতরে ছিল। ডাক্তার সবে টেসার শরীর কাটতেই যাচ্ছিল কি তখনই কায়া বলে ওর থেকে দূরে সরে যাও। এই বলে কায়া ডাক্তারের বুকে একটি তীর চালিয়ে দেয়। কায়া তার বন্ধুর বাঁধনগুলো তাড়াতাড়ি খুলতে শুরু করে, কিন্তু পাশ থেকে ডাক্তার কায়াকে ধরে তার গলা চেপে মারার চেষ্টা করে। টেসা এবার তার হাতের সমস্ত বাঁধন খুলে একটি ছুরি দিয়ে ডাক্তারকে পুরোপুরি মেরে ফেলে। কিছুক্ষণ পর রে বাইরে আসলে দেখে ডাক্তার রক্তারক্তি অবস্থায় মরে পড়ে আছে। বেডে টেসাকেও দেখা যাচ্ছে না এবং তার তীরগানটি নিচে পড়ে আছে। রে বুঝতে পেরেছিল এই সমস্ত কিছুর পিছনে কায়ার হাত আছে এবং এত রাতে দুটো মেয়ে এই অন্ধকারের মধ্যে এখান থেকে পালিয়ে তো যেতে পারবে না। তারা নিশ্চয়ই এখনো তার বোর্ডেই লুকিয়ে আছে। তাই রে প্রথমে একটি ভালা দিয়ে ডাক্তারের ছোট্ট বোর্ডটি লিক করে দেয় যাতে তারা এখান থেকে পালাতে না পারে এবং ভিতর থেকে টর্চ লাইট এনে চারিদিকে খুঁজতে শুরু করে। রে একটু দূরে জলে টর্চ লাইট মারলে দেখে কায়া ও টেসা একটি লাইফ রিং নিয়ে তারা সাঁতার কেটে এখান থেকে পালিয়ে গেছে। তারা এখনো জলের মধ্যেই আছে। তাই রে তাড়াতাড়ি তার বোট চালিয়ে তাদের ধরতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখা যায় তার বোটটি কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। আসলে কায়া যখন লুকিয়ে কন্ট্রোল রুমে ঢুকেছিল তখনই সে বোর্ডের ফাংশন নষ্ট করে দিয়েছিল। তাই নিরুপায় হয়ে রে এখন চুপচাপ বসে থাকে, বেচারা। এদিকে কায়া ও টেসা সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে যায়, কারণ তারা ছিল সমুদ্রের একদম মাঝে। এখান থেকে সাঁতার কেটে কোনোভাবে তারা পাড়ে গিয়ে উঠতে পারবে না, একেবারে 0% চান্স বলা যায়। কায়া তাদের থেকে কিছুটা দূরে আরো একটি জাহাজ দেখতে পায়, কিন্তু টেসা জানে সে আর সাঁতার কাটার মতো অবস্থায় নেই। তার পেটে প্রচন্ড ব্যথা করছে। তাই টেসা কায়াকে বলে, আমাকে ছেড়ে তুই এখান থেকে পালিয়ে যা। কিন্তু তার বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে সে যাবে কি করে এখান থেকে? তাই কায়া টেসাকে লাইফ রিং এর উপর ভাসিয়ে সেখানেই রেখে একা জাহাজটিতে চলে যায়। কায়া ভেবেছিল জাহাজে এসে কারোর সাহায্য নিয়ে টেসাকে আবার বাঁচাতে আসবে, কিন্তু বিপদ যেন এখনো অনেক বাকি ছিল। কায়া এই জাহাজে এসে একজন লোককেও দেখতে পাচ্ছিল না। সে একটি রেডিও খুঁজে রেডিওর মাধ্যমে বারবার সাহায্য চাইতে শুরু করেছিল। কিছুক্ষণ পর রেডিওর উপর থেকে একটি কোস্টগার্ড উত্তর দেয়। কায়া জানায় তার বন্ধু জলের মধ্যে বিপদে আছে এবং সে নিজেও বিপদে আছে, তাড়াতাড়ি এখানে কাউকে পাঠাও। কোস্টগার্ড মহিলাটি তাকে গাইড করে যাতে কায়া রেডিও বেকন যন্ত্রটি খুঁজে বের করতে পারে। রেডিও বেকন হলো সেই যন্ত্র যার মাধ্যমে ইমার্জেন্সিতে কারোর লোকেশন ট্র্যাক করা যায়, কিন্তু রেডিও বেকনটি কাজ করছিল না। মহিলাটি জানায় যন্ত্রটি জলে পড়লে অ্যাক্টিভেট হবে। তাই কায়া যন্ত্রটি নিয়ে জলে ফেলতে যাওয়ার সময় একটি ল্যাপটপ লক্ষ্য করে যেখানে বিভিন্ন মেয়েদের ছবি ছিল। এদের সবাইকেই কিডন্যাপিং এর জন্য টার্গেট বানানো হয়েছিল। এমনকি কায়া সেখানে নিজের ছবিও দেখতে পায়, যা দেখে তার চোখ কপালে উঠে যায়। সে রেডিওতে মহিলাটিকে সবটা জানিয়ে দেয় এবং মাথা ঠান্ডা রেখে যন্ত্রটি জলে ফেলতে এগিয়ে যায়। তখনই জাহাজে কারোর পায়ের শব্দ হয়।
সে যেন কায়ার দিকেই এগিয়ে আসছিল। কায়া চুপচাপ কেবিনের দিকে চলে যায়। দেখা যায় সেই লোকটি আসলে রে ছিল। সে সাঁতার কেটেই এই জাহাজে চলে এসেছে মেয়ে দুটোকে ধরার জন্য, কারণ রে জানতো এই অন্ধকারের সমুদ্র থেকে দুজন মেয়ে কোনোভাবে পারে উঠতে পারবে না। আর এই জাহাজটিও সম্ভবত রে কিংবা সেই ডাক্তারেরই ছিল। রে একদম পা টিপে টিপে লুকিয়ে কায়াকে খুঁজতে শুরু করে এবং কায়াও একটি ফ্লেয়ার গান পেয়ে কেবিন থেকে বের হয়। কিন্তু তখনই পিছন থেকে রে কায়াকে ধরে ফেলে এবং কায়ার পেটে একটি ছুরি মেরে দেয়। কায়া আহত হয়ে সেখানেই পড়ে যায়, কিন্তু কায়াও শেষমেশ তার হাতে থাকা ফ্লেয়ার গানটি নিয়ে রের মুখে চালিয়ে দেয়, যার কারণে রের মুখের ভিতর পুরো জ্বলে যায় এবং সে সেখানেই মারা যায়। আহত কায়া কোনো রকম ভাবে তার শেষ শক্তি দিয়ে রেডিও যন্ত্রটি সমুদ্রের দিকে ছুড়ে দেয়, কিন্তু তার দুর্ভাগ্য যন্ত্রটি জলে না পড়ে জাহাজের ধারে আটকে যায়। কায়ার আর উঠে গিয়ে যন্ত্রটি জলে ফেলে আসার ক্ষমতা ছিল না। কায়া সেখানেই বেহুশ হয়ে যায়, কিন্তু জলের স্রোতে জাহাজটি দুলতে দুলতে যন্ত্রটি কিছুক্ষণ পরে জলে পড়ে যায়। দেখতে দেখতেই সকাল হয়ে যায় এবং কায়া তখনও সেভাবেই পড়েছিল। সকাল হতেই সমস্ত রেস্কিউ টিম এবং পুলিশ এসে কায়াকে সেখান থেকে উদ্ধার করে এবং হেলিকপ্টার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে কিছু পুলিশ দূরবীন দিয়ে টেসসাকেও খুঁজতে থাকে। সে সমুদ্রের মাঝে লাইফ রিং পরে সারা রাত ওভাবেই ভেসেছিল। টেসসা তখনও জীবিত ছিল। পুলিশরা তাকে উদ্ধার করে কিছু জিজ্ঞাসাবাদ করে, কিন্তু টেসসা সে মুহূর্তে একদমই কথা বলার হালে ছিল না। পুলিশরা সমুদ্র পার করে দুজনকে একটি নিরাপদ স্থানে নিয়ে আসে। এখানে কায়ার বাবা ও ভাইও কায়াকে জীবিত দেখে খুবই খুশি হয় এবং দুজনকে তখনই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এই কাহিনী এখানেই শেষ হয়। সিনেমাটি থেকে বাস্তব জীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক শিক্ষা পাওয়া যায়। অচেনা পরিবেশে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অপরিচিত মানুষের ওপর অন্ধবিশ্বাস জীবনের জন্য চরম ঝুঁকি হতে পারে। কায়ার চরিত্রটি আমাদের শেখায় যে পরিস্থিতি যত ভয়াবহ বা আশাহীন হোক না কেন, উপস্থিত বুদ্ধি ও সাহসের সাথে লড়াই করলে যে কোনো কঠিন মুহূর্ত থেকে বেঁচে ফেরা সম্ভব। আপনারা কি বলেন?